একটা ভিডিও দেখছিলাম আমি ইউটিউবে। মানে আমি এটা যখন শুনছি যে আমার এটা পাথর হয়েছে তখন আমি অস্থির হয়ে গেছি। তখন আমি যে দেখি যে ইউটিউবে একটা সার্চ দিয়ে দেখি আপনার ভিডিওটাই ফার্স্ট টাইম আসছে। এটা তো আপেলের যে ম্যালিক অ্যাসিড স্টোনটাকে মেল করে, তারপরে লেবুর সাথে যখন বা জাম্বুরের সাথে যখন আপনার অলিভ অয়েল করে, এটাকে জজ করে পাথরগুলোকে ফুস করে নিয়ে আসে, তো এটাকে সফট করে ফেলে। আবার যেখান থেকে পাথরটা আসে ডার্ক বাইল ডাকটাকে লুজ বা ফ্লেক্সিবল করে ফেলে, যার কারণে অনেকে ভয় পায় যে আটকে যাবে কিনা। কখনো আটকাবে না এটা। আমার মনে হয়েছে যে পিত্তথলির পাথর বের হয়েছে। গতকালকে আমি আবার টেস্ট করছি ইসলামিয়ায় টেস্ট করার পরে গলব্লাডার যে মহিলা আমারে আলতা করছে উনি বলতেছে এইটা আবার কি চিকিৎসা। সালাম আলাইকুম রহমতুল্লাহ। কলবার্ডার ফাঁস করার যে একটা সাইন্টিফিক পদ্ধতি, এটা অনেকে মনে করে এটা আমি বানাইছি। আমি বানাইনি কিন্তু। তো আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন অনেকে এসে বলে যে গলবার্ডার ফাঁস করার পরে স্টোনটা বেরিয়ে আসছে। তো আমাদের এই ভাই আরেকটা প্রমাণ দেখেন, যারা অনেকে স্টোন নিয়ে আসে, অনেকে পিকচার নিয়ে আসে আমাকে দেখায়। আপনার একটা ভিডিও দেখছিলাম আমি ইউটিউবে। আমি এটা যখন শুনছি যে আমার এটা পাথর হয়েছে তখন আমি অস্থির হয়ে গেছি। তখন আমি যে দেখি যে ইউটিউবে একটা সার্চ দিয়ে দেখি যে কোনো সিস্টেম আছে কিনা অপারেশন। আমার খুব ভয় লাগতেছে যে অপারেশন করলে পরবর্তীতে আমার আরো অন্যান্য সমস্যা হইব। এই জন্য আমি দেখি তখন আপনার ভিডিওটাই ফার্স্ট টাইম আসছে। আপনার যে জিনিসগুলো বলছেন এগুলা সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু অ্যাপসন সল্টটা আমি কোথাও পাইনি। ঠিক আছে, না না এখানে আসি নাই তো, আমি আপনার ভিডিও দেখছি শুধু। অ্যাপসন সল্টটা কোথাও পাইনি, এসে দেখলাম যে পরে লেখা দেখলাম আপনার নিচে লিঙ্কে লেখা দেখলাম যে অ্যাপসন সারা অ্যাপেল ভিনেগার হইব। ঠিক আছে, পরে ওইটা দিয়ে দিছি, দেওয়ার পরে আমার খুব ভালো লাগছে। এবং কি আমার মনে হয়েছে যে আপনি বলছেন যে বাথরুমের সাথে ফ্লাশ হইব, ঠিক আছে, শব্দ হইব, পাতলা পায়খানা হইব, ঠিক আছে, একবারে ওই রকমই হয়েছে। আমার মনে হয়েছে যে পিত্তথলির পাথর বের হয়েছে। গতকালকে আমি আবার টেস্ট করছি ইসলামিয়ায় টেস্ট করার পরে গলব্লাডার যে মহিলা আমারে আলতা করছে উনি বলতেছে এইটা আবার কি চিকিৎসা। ঠিক আছে, ঠিক আছে, আপনি গলব্লাডার আপনি ফ্লাশ করে মানে আউট করছেন, তো কোথায় আপনি ভিডিও আবার ডাউনলোড করে রেখে দিছি। পরে আমি দেখালাম যে এই স্যারে এইভাবে দিছে, আমি তার নিয়ম অনুসারে করছি। আপনি তো চলে গেছে সব, ম্যাডাম খুশি হয়েছে অনেক। শুনলেন তো, আসলে গলবার্ডার স্টোন চলে যায়। কিন্তু আমার ওয়াইফ বলছে যে ওইগুলা ফালতু ভিডিও, তুমি মাইনো না, ঠিক আছে, এটা হইব না, এটা অপারেশন করতে হইবে। আমি কি একবার ট্রাই করি, যাও আমার কিছু টাকা খরচ যায়, কিন্তু আমি অপারেশন করতে চাই না। কালকে আমি জানাইছি যে তো তো চলে গেছে, আলহামদুলিল্লাহ। আমি তুমি তো বিশ্বাস করো না। এটা হচ্ছে যে এটা তো আপেলের যে ম্যালিক অ্যাসিড স্টোনটাকে মেল করে, তারপরে লেবুর সাথে যখন বা জাম্বুরের সাথে যখন আপনার অলিভ অয়েল করে, এটাকে জজ করে পাথরগুলোকে ফুস করে নিয়ে আসে, তো এটাকে সফট করে ফেলে। আবার যেখান থেকে পাথরটা আসে ডার্ক বাইল ডাকটাকে লুজ বা ফ্লেক্সিবল করে ফেলে, যার কারণে অনেকে ভয় পায় যে আটকে যাবে কিনা। কখনো আটকাবে না এটা। অনেকে বড় স্টোন নিয়ে আসে, আপনি যদি ফ্লাশ না করেন এই স্টোন কিন্তু এনি টাইম বেরোতে পারে। ফ্লাশ না করলে বরং বিপদ, কারণ এনি টাইম বেরিয়ে এসে এটা আটকে যেতে পারে এখানে এসে। তো ওইটা হলে সমস্যা। কিন্তু যখন ফ্লাশ করবেন এটা সেফ। পরবর্তী সিস্টেম কি স্যার? পরবর্তী আপনি গলব্লাডারকে ইমপ্রুভ করার জন্য সাপ্লিমেন্ট আছে, ডাইজেশন ভালো করার জন্য আমাদের অনেকগুলা প্রোবায়োটিক আছে। লিভার ফাংশন ভালো করার জন্য ব্যায়াম করবেন, আপনি কার্বোহাইড্রেট কম খাবেন, বেশি ব্যায়াম করবেন, হেলদি খাবার খাবেন। তো ভাইরা আপনারা ভয় পাবেন না, গলব্লাডার ট্রান্সফার করবেন, রেগুলার বেসিসে আমি ফল পাই, এবং এটাই সমাধান, এটাই সাইন্টিফিক, এটাই রিয়েল সায়েন্স। কোন ধরনের ইনভেসিভ সার্জারি না করে গলব্লাডারটাকে ফেলে না দিয়ে, ইমাজিন এই মানুষটার গলব্লাডার ফেলে দেয়, কি হবে? এরকম কথা হলো সারা জীবন সে কিভাবে সার্ভাইভ করে, তার গলব্লাডারের কত ফাংশন, তার যে ডাইজেশনের জন্য। তো এটা আপনারা অনেকে করতেন, সেটা অনেক পরে না যদি সমাধান হয়, বাচ্চা মানে কিছু হলে সার্জারি করে গলব্লাডার ফেলে দেবে, সেটা করবে না। আবার ল্যাপ্রোস্কোপি সার্জারি করলেও এটা স্টোনটা আবার হবে নিয়মিত, আমরা দেখছি। কারণ আমরা তো যে কারণে হচ্ছে গলব্লাডার স্টোনটা, সেটা প্রদান না করলে এটা আবার হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা ল্যাপ্রোস্কোপি সার্জারি করলেও লাভ হবে না, বা করলেও আপনারা আমাদের এগুলো ফলো করবেন। তাতে করে হবে কি, গলব্লাডার ফাংশনটা বাড়বে, লিভার ফাংশনটা ভালো হবে, তাহলে আর স্টোন হবে না। আর হয়ে গেলে ফ্লাশ করলে আপনার লিভার ফাংশন ইমপ্রুভ হবে। কারণ এই যে জুসের কথা বলেছি, লেবু এবং জাম্বুরের রস এবং অলিভ অয়েল, যদি সাথে দিতে পারে অ্যাপসন না দিলেও কিন্তু চলবে। ওনাকে অনেকে ভাবে কই পাবে, অ্যাপসন খুব বিটার টেস্ট, অনেকে খুব বমি করে অ্যাপসন ছাড়াও কিন্তু চলবে, দিলে ভালো। অ্যাপসন দিলে হয় কি, অ্যাপসন তো ল্যাক্সেটিভ, খুব কুইকলি ফ্লাশ করে আর কি, আপনার স্টোনের দ্রুত বের করে দেয়। না হলে কোনো সমস্যা নেই, না হলে একটু অলিভ অয়েল বানা দিবেন। হ্যাঁ, তো ভাইয়া ভালো থাকবেন সবাই। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল, এটা জন্য আমি বসতে পারতাম না, ইন্টারভিউ নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএসের সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটা পুরোপুরি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি, তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমিয়েছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।